শ্রীচরণ কমলেষু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছি, তুমিও শুনেছ। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই সাহস করে এই চিঠিখানা লিখছি। এ তোমাদের মেজ বউর চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে আমার তা ছিল না। তোমাদের সংসারে খাওয়া পরা অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। আর যদিও বা তোমার স্বভাব তোমার দাদার মতনই হতো, তাহলেও হয়তো বা মোটের উপর এমনি করেই আমার জীবন কেটে যেত। এবং আমার সতী সাধ্যী বড় জায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে আমি বিশ্ব দেবতাকেই দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার চিঠি সেজন্যে নয়, কিন্তু আমি আর তোমাদের ওই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি জানতে পেরেছি। আর আমার দরকার নাই। তারপর এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর ওপর তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে দিয়ে আপন দস্তুর মতো চিরটা কাল ওর জীবনটাকে নিজেদের পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা অত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়েই নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিতা স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাসি এ বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে যেদিন আমার জীবনের যমুনা পারে বাঁচল, সেদিন প্রথমটায় আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির ভেতরকার চারিদিকের প্রাচীর তলা নিরানন্দের ওই সামান্য বুদ্বুদটা এত ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই আমায় ডাক দিক না কেন, কেন আমি এক মুহূর্তের জন্য ওই অন্দর মহলটার ওইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন জগতে আমার এমন জীবন নিয়ে কেন আমাকে ওই তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যেই তিলে তিলে মরতে হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা অভ্যেস, বাধা নিয়ম, বাধা ভুলি, এর সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত এই দীনতার নাগপাশের বন্ধনেরই হলো জয়, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে ঘেরা কাটার জীবন? কোন দুঃখে,
কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, আর ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে এখন আমি আর ভয় করি নে। আমার সম্মুখে এখন নীল সমুদ্র, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমায় দেখে নিয়েছিল। সেই মেয়েটাই আপনার মৃত্যু দিয়ে আমার সেই আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমায় চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজবউ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল। তার পায়ের শেকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরা তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। ইতি তোমাদের চরণতলাশ্রয় ছিন্ধু মৃণাল।